आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे। आज ले उनकी पनाह, आज मदद मांग। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে যোগদান করেছেন। অনেক দূর দূরান্ত থেকে পর্যন্ত মানুষ দলে দলে মিছিলে মিছিলে এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া ডলু শাখার প্রত্যেক সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও উত্তম। সবাই বলুন না সুবহানাল্লাহ। এক তরজমা। দ্বিতীয় নম্বর তরজমা, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও আরো বেশি কাছে। কেন অনেক উলামা ইকরামরা আছেন, আমি দুটি তরজমা করলাম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও উত্তম। কি বলেন আপনারা? মুমিন কাকে বলে? মুমিন তাকে বলে যে রাসূল পাককে জানের চাইতো আরো বেশি ভালোবাসে। নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম, অথবা নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চাইতে আরো বেশি কাছে। আপনারা সবাই জানেন, এমন কয়েকটা হাদিস বলবো এই তরজমার তাইদের মধ্যে। ক্বালা, সবাই মুহাব্বত নিয়ে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। তরজমা শুনেন। আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তার অন্তরের মধ্যে ঈমান নাই। সুবহানাল্লাহ। এগুলো রাসূল পাকের হাদিস বাবা। যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
এবার অনুবাদ শুনুন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে তোমার যত প্রিয় ব্যক্তি আছে, আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে মুমিনে কামিল, এটা একটা ব্যাখ্যা, কিন্তু হাদিসের মধ্যে মুমিনে কামিল শব্দ কোনো শব্দ নেই। মুহাদ্দিসিন ইকরাম যে ব্যাখ্যা দিলেন সেটাও মাথার উপর রাখলাম। আল্লাহর নবীর হাদিস অর্থ হবে, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেহই পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মা, স্ত্রী স্বামী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহে সহিহ বুখারীর মধ্যে আরো কয়েকটা হাদিস আনলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বর্ণনা দিলেন, ওই মজলিসে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আজম কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চেয়ে, আমি আমার জান ছাড়া, দেখেন, আমি আমার জান ছাড়া মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সবচাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন, ওমর, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো না, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই, তোমার জান ছাড়া কেন বলছো? এখানে একটা বড় লজিক আছে, এটা মনে রাখবেন। মানুষ নিজের জানকে বেশি পছন্দ করে। আপনি কি ঘুমাচ্ছেন নাকি? মানুষ নিজের জানকে ভালোবাসে, কথা বলে না কেন? আপনি আপনার জানকে বেশি ভালোবাসেন না? মানুষ নিজের জানের প্রশ্নে অনেক সময় ছেলে বাবাকে ফেলে দিতে পারে, অনেক সময় নিজের জানের প্রশ্নে ছেলে নিজের বাবাকে, বাবাও ছেলেকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, যে যত আপনজন হোক, নিজের জানের প্রশ্নে মানুষ একে অপরকে ছেড়ে দিতে পারে। আমার ভাইয়েরা, ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান ছাড়া মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে, আমি সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার দয়াল নবী বললেন, এই উমর, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো না। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, নবীর কোন ভালোবাসার নাম ঈমান। আমরা জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে, বাবা ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, একে অপরকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমার নবীর ভালোবাসা, কোন ভালোবাসার নাম ঈমান। আপনি জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমার নবীকে আপনি ছাড়তে পারবেন না, বরং নবীর প্রশ্নে কোটি কোটি জীবন বিসর্জন দিতে হবে। ওই ভালোবাসার নাম হলো ঈমান। আমি আমার জানের প্রশ্নে
যে যাকে যত ভালোবাসো আমি ছেড়ে দিতে পারবো, আমি ফেলে দিতে পারবো, কিন্তু পৃথিবীর কোনো মানুষ নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য প্রিয় নবীকে ছাড়তে পারবে না। বরঞ্চ নবীর প্রশ্নে জীবন কি করতে হবে? এ আমার আলা হযরত এটাই বলছেন, মোরা তন্নে মনে দন্নে সব ফুকা দিয়া, মোরা তন্নে মনে দন্নে সব ফুকা দিয়া, ये जानबी प्यारी जला जा। এগুলো কঠিন আলোচনা, আমি ওখানে যাব না। আমার আলা হযরত আর কি বলছেন জানেন? জমিন জমা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए। একটু মোহব্বতের সাথে, জমিন জমা मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। আমরা কোন আঞ্জুমান করি যে আলা হযরতের দর্শন হলো, আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, জুবান দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বলার জন্য। আল্লাহ আমার শরীরের মধ্যে রূহ দিয়েছেন আপনার জন্য। দহন মে জুবান তোমারে লিয়ে, বদন মে জান तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीन ज़मा तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, रिसालत कुल सियादत कुल, इमामत कुल इमारत कुल, रिसालत कुल सियादत कुल, इमामत कुल इमारत कुल, अरे हुकूमत कुल विलायत कुल, खुदा के यहाँ तुम्हारे लिए, जमीन और ज़मा तुम्हारे लिए, मकीन तुम्हारे लिए। जोरे बोलুন না সুবহানাল্লাহ। এখানে তাক আরেকটা হাদিস বলবো, আপনারা আমার মুখে মুখে পড়তে পারবেন। বরং কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদউন সাবউনা শুবা, ফাদলুহা কওলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউন, বিদিন শব্দের অর্থ 3 থেকে 9, সাবউনা শুবা, এটা হলো বুখারীর রিওয়ায়াত। মুসলিম শরীফের রিওয়ায়াত হলো আল ঈমানু বিদউন সিত্তুনা শুবা। মেশকাতের রিওয়ায়াত মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ঈমানের 70 থেকে 70-এর উপর যখন 9 যোগ করা হয় কত হবে?
79 এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবা একরাম তথা আমার উম্মত শুনো, ঈমানের 70 থেকে 79 পর্যন্ত ঈমানের শাখা প্রশাখা আছে। মুসলিম শরীফের হাদিস হলো 60 থেকে 69। মেশকাত বলে মুত্তাফাকুন আলাই। যে হাদিসের উপর ইমাম বুখারী ইমাম মুসলিম একমত হবেন এটাকে মুত্তাফাক আলাই বলা হয়। এখন বুখারীতে বলা হলো 70 থেকে 79, মুসলিমে বলা হলো 60 থেকে 69। তো মুত্তাফাক আলাই হলো কিভাবে? তাহলে সমাধান হবে, এখানে সংখ্যা উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো কাসরাত, মানি উম্মত ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। আফদালুহু কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের অনেক শাখার মধ্যে সবচাইতে উত্তম শাখা হলো, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দেখেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসটা হাদিসের যত জায়গায় আছে, যদি বা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে উল্লেখ নাই, কিন্তু সবাইকে মানতে হবে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তার কারণ হলো, একজন মানুষ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, কিন্তু একটিবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল না, মুমিন হবে? এজন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে লাস্টে গিয়ে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেখানে হাদিসের মধ্যে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আসছে, আপনাকে বুঝতে হবে এখানে পূর্ণ কালমা। আমার নবী বলেন সবচাইতে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত। কথা বুঝতেছেন তো আপনারা? এই কলমা হলো ঈমানের অনেক শাখা প্রশাখার মধ্যে সবচাইতে উত্তম শাখা। এবার আসুন, আমার নবী বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি। ঈমানের নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের একেবারে নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিস যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আপনি চোখে দেখেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনি কোনোদিন এগুলো দেখে চলে যেতে পারবেন না। আপনার ঈমান আপনাকে বাধ্য করবে, এগুলো থাকলে মানুষ কষ্ট পাবে। তাহলে রাস্তা থেকে জিনিসগুলো কি করতে হবে? আর জোরে বলুন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা ঈমানের নিম্নতম শাখা। এই জন্য ইসলামের ইতিহাসে কোনোদিন কোনো মুসলিম বাহিনী কাফের মুশরিকদেরকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাঁটা দিয়েছে, একটা হাদিস দেখাতে পারবে না।
বরং তার বিপরীত, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্যে আবুল আহাবের স্ত্রী রাস্তার মধ্যে কাটা দিত। আর কেউ যদি আবুল আহাবের স্ত্রীর সঙ্গে জাহান্নামে যেতে চান তাহলে আপনি রাস্তার মধ্যে কাটা দিবেন। আর যদি সিদ্দিক আকবরের সঙ্গে যদি জান্নাতে যেতে চান, কাঁটা দেখলে কাঁটা সরাই দেবেন। কথাটা আমি বুঝাতে পারলাম? অত্যন্ত বিনয়ের সাথে অন্য জানাচ্ছি, আগে ঈমান ইসলাম বুঝতে হবে। ঈমান ইসলাম না বুঝে ঈমান ইসলাম নিয়ে চিল্লাচিল্লি করলে কাজ হবে না। আগে ঈমান ইসলাম বুঝতে হবে। তো একটা হলো সব উত্তম শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নিম্নতম শাখা হলো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে কি করা, সরিয়ে দেওয়া। আর তা হলো আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। আমার রাসূল বলেন হায়া, শরম, লজ্জা ঈমানের অন্যতম শাখা। হায়া, শরম, লজ্জা ঈমানের অন্যতম শাখা। কি মানি? এই হাদিসের ব্যাখ্যা দেখবেন যে যার কাছে হায়া নাই তার কাছে ঈমান নাই। ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিত। মানুষের মধ্যে যে গুণা, মানবীয় যেগুলো গুণাবলী, তার মধ্যে একটা হলো হায়া, শরম, লজ্জা। যেদিন আপনার থেকে, আপনার চরিত্র থেকে, আপনার আদর্শ থেকে হায়া নামক গুণটা বিলুপ্ত হয়ে যাবে, সেদিন আপনি চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবেন। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, যেমন বর্তমান যুগের মানুষ করতেছে। একজন যুবক, একজন যুবতী একে অপরকে ভালোবাসে। আমি অনুরোধ জানাবো, তুমি ছেলে যদি কোনো একজন মেয়েকে ভালো লাগে, ওই মেয়েটাও তোমাকে ভালো লাগে। আমি আপনাকে পরামর্শ দেব, প্রথমে আপনারা আগ্ধ পড়েন। প্রথমে আপনারা কি করে নেন? বলুন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়, উম্মত তুমি কাল বিলম্ব না করে তুমি তোমার পছন্দনীয় মেয়েকে বিবাহ করে নাও। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য আছে, বিবাহের সামর্থ্য বলতে স্ত্রীর মোহরানা দেওয়া, খোরাক পোশাক দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, এ সামর্থ্য যার আছে, উম্মত তুমি দেরি করো না, তুমি তোমার পছন্দনীয় মেয়েকে বিবাহ করে নাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী ইল্লত বর্ণনা করছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী, এই লজিক ইউনিভার্সিটির মধ্যে পাবেন না আপনি, এটা মোস্তফার দরওয়াজায় পাওয়া যাবে। আমি অনেক বৈজ্ঞানিকদের বিজ্ঞান, অনেক দার্শনিকদের দর্শন রিসার্চ করে দেখেছি, কিন্তু একজন যুবক যুবতী তার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবে তার কোনো নির্ভুল ফর্মুলা আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর দার্শনিক দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এটা দেওয়ার জন্য আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা ভাইরা আমার? হুজুর, যদি আমরা আগ্ধ না পড়ি, এবার আপনার পরিণাম ফল কি শুনেন। একজন যুবক বা একজন যুবতী মেয়েকে একে অপরকে ভালোবাসলো। তোমরা তো ভালোবাসতে বাসতে 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 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত গড়ালো, মন দেওয়া নেওয়া চললো। আমি প্রশ্ন রাখতে চাই, আচ্ছা তুমি এই ছেলে, তুমি যে মেয়েকে ভালোবাসো
শেষ পর্যন্ত এই মেয়েটা কি তোমার স্ত্রী হবে? তার কোনো নিশ্চয়তা? আমি কি বুঝাচ্ছি ভালো করে শুনবেন। তুমি ছেলে যে মেয়েটাকে ভালোবাসতেছো, আর যে মেয়েটা যে ছেলেকে ভালোবাসতেছে, আচ্ছা এই মেয়েটা যে লাস্ট পর্যন্ত তোমার স্ত্রী হবে, এই ছেলেটা লাস্ট পর্যন্ত তোমার স্বামী হবে, তার কোনো নিশ্চয়তা? কথা বলে না কেন? হ্যাঁ, কয়েকজন হতেও পারে, কিন্তু অধিকাংশ ইতিহাসের আলোকে দেখতে পাচ্ছি আমরা, অধিকাংশ শেষ পর্যন্ত যে ছেলেটা যে মেয়েকে ভালোবাসলো, এই মেয়েকে স্ত্রী হিসেবে পেল না, ওই মেয়েটাও ছেলেকে স্বামী হিসেবে পেল না। তারপরে আবার আপনার পরিণাম ফল কি হবে? এই মেয়ে একজন ছেলেকে বিয়ে করলো, এই ছেলেটা যত সুন্দর হোক, সেই মেয়ে স্বামীর ঘরে গেলেও ওই স্বামীর ঘরে তার মন টিকবে না, এই মেয়েটার অন্তরে চলে যাবে ওই ছেলের দিকে। আর তুমি ছেলে একজন মেয়েকে বিয়ে করো, সে যত সুন্দরী হোক, ওই মেয়ের কাছে তোমার মন ঠিক থাকবে না। তাহলে উভয়ের দাম্পত্য জীবনে নেমে আসবে অশান্তির আগুন। অশান্তির আগুনে তোমরা দুঃখে দুঃখে মরবে, দু চোখের পানি নিয়ে তোমাদেরকে কবরস্থানে যেতে হবে। তাহলে এই বিপদটা তোমরাই তো নিজে টেনে আনছো। এই বিপদ থেকে যদি বাঁচতে চান, আমি আপনাকে পরামর্শ দেব, যদি কেউ কাউকে ভালোবাসতে ভালো লাগে, তোমরা রাসূল পাকের সুন্নাত মোতাবেক কি করে নাও, বিয়ে করে নাও, শাদী করে নাও। এরপরে যে যাকে যত বেশি ভালোবাসতে পারো তত স্বভাব হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আর যদি সেটা না হয়, আজীবন ফাফের মধ্যে ডুবে থাকতে হবে। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? এবার আপনারা গবেষণা করে দেখবেন যে আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইলাম। তবে আমি এখান থেকে এখানে গেলাম কেন? আমার রাসূল বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম লজ্জা ঈমানের অন্যতম শাখা। তো আমি এই হাদিসটা কেন তেলাওয়াত করলাম? আমার টার্গেট হলো, আমি এই হাদিসটা গবেষণা করে দেখলাম, আমার রাসূল বলছেন ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, সবচেয়ে উত্তম শাখা লা ইকালমা, নিম্নতম শাখা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, আর মধ্য থেকে একটা বলা হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমি এই হাদিস তেলাওয়াত করার পরে চিন্তা করলাম, এখানে তো ঈমানের শাখা প্রশাখার কথা বলা হয়েছে, ঈমানের মূল গাছ কোথায়? ও বিশ্বের মানুষ, ঈমানের মূল গাছ হলো হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের প্রেমের নাম হলো ঈমান। ঈমানের মূল গাছ হলো রাসূল পাকের প্রেম। সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মনে হয় বিরক্ত হচ্ছেন। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই বলিব। এই ছেলে, তোমরা কি মদিনা শরীফকে ভালোবাসো? নবীকে ভালোবাসো? তাহলে আজ থেকে শুধু যেখানে যাবে এখানে সোনার মদিনা। এটা না আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার রাসূলের দরবারে কবুল হয়েছে। আপনারা না, আমি যখন মদিনা শরীফ যাই, আমার একজন শেখ, আমার যারা আমাকে খেলাফত দিয়েছে, তার মধ্যে একজন ডক্টর রিদওয়ান ইবনে ফজলুর রহমান আল মাদানী, আত-তাইবা ইউনিভার্সিটির প্রফেসর। আমার আলা হযরত মদিনা শরীফ প্রথমবার যাওয়ার পরে মদিনার যে মুফতিকে আমার আলা হযরত খেলাফত দিয়েছিলেন, ইনি মদিনার কুতুব ছিলেন, ইনার নাম জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ আলাই। ওনার ছেলে ফজলুর রহমান মাদানী, ওনার ছেলে রিদওয়ান মাদানী। মদিনা শরীফের মসজিদের লাস্টে যে জায়গাটা বানানো হলো, এটা হুজুরের বিটা বাড়ি। মসজিদ নববী শরীফে দান করে ওরা অন্য জায়গায় চলে গেছেন। ডক্টর রিদওয়ান ইবনে ফজলুর রহমান মাদানী হুজুর আমাকে বেশি মহব্বত করেন, আমাকে বেশি ভালোবাসেন। আমি যখনই যাই হুজুর দাঁড়িয়ে যায়, নুরি কুল সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। আমি যখন মদিনাবাসীর সামনে, ওরা আরবি মানুষ, মদিনার মানুষ, মিলাদুন নবীর মাহফিল ওইখানে,
হুজুরের ডাক্তার রিদওয়ান মাদানির বাড়িতে, হুজুরের বাড়িতে সবাই মদিনাবাসী। এত সুন্দর আল্লাহ ইল্লে সুন্দর মানুষ কেন বানায় থাকব, সবাই মদিনাবাসী। নবীর মিলাদ আমরা তো ইয়া নবী পড়ি মাত্র 1 মিনিট 2 মিনিট। আপনি মদিনাবাসী যখন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ে আপনি দেখবেন যে 8 ঘন্টার কম না। ওরা কোন তরজা পড়ে জানেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন এভাবে নবীকে সালাম দিচ্ছে সবার 2 চোখে পানি পড়তেছে। আর আমার হুজুর দেখলাম মাথার মধ্যে খাসা ফুলের থালি নিয়ে গোটা মাহফিলের মধ্যে ফুল ছিটিয়ে করতেছে। হুজুর আমাকে বলে, প্রথমে বলে নুরি সোনার মদিনা। আমি যখন মদিনাবাসীর সামনে সোনার মদিনা পড়লাম বাংলা ভাষায়, দেখলাম যে ওরা আরবি ভাষী, ওরা তো বাংলা বুঝে না, কিন্তু কলবের একটা সম্পর্ক, ঈমান একটা সম্পর্ক। সবাই 2 চোখের পানি ছেড়ে দিয়ে প্রিয় নবীর মুহাব্বতে কাঁদতেছিলেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবই বলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই বলিব। আমি এ পর্যন্ত কোরআন হাদিস দিয়ে রাসূল পাকের যে ভালোবাসার নাম ঈমান। এবার আমি আপনাদের কাছে যাচাই করতে চাচ্ছি, আমরা কি এভাবে নিজের জানের চেয়েও কি আমরা আমার রাসূলকে ভালোবাসি? সত্যি বলছেন? আজকে আমাদের দেশে ইসলামের নামে আজকে যারা ওলিদের কারামতকে অস্বীকার করে, এমন মুসলমান আমাদের দেশে আছে তো? আচ্ছা, আপনি কোরআন সামনে রেখে আপনি ওলি কারামতকে কিভাবে অস্বীকার করবেন? আপনি কোরআন শরীফ নিবেন কোথায়? যিনি চোখের ফলক মারার আগে আগে 1 মাস দূরত্ব থেকে বিলকিস রানীর সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে এনে দিলেন, উনি তো সুলাইমান আলাইহিস সালামের উম্মতের আলেম ওলি। এটা কারামত না? আরে কারামাতুল আউলিয়া হাকুন, আউলিয়া ইকরামের কারামত বরহক, আপনাকে মানতে হবে। অস্বীকার করলে আপনি কোরআনকে অস্বীকার করলেন। এইখানে সমস্যা হচ্ছে আমাদের। আপনি কেন কোরআনকে অস্বীকার করছেন? বুঝে না আসলে আমাদের থেকে বুঝাই নেন, অসুবিধা নেই। তা আমি কেন যেটা বোঝাতে চাচ্ছি, ওনার নাম কি ছিল? আসেফ ইবনে বারখিয়া। এই ছেলের নাম যখন আসেফ, আমাদেরকে বুঝতে আর কষ্ট হলো না, নিশ্চয় ছেলের মা বাপ কি ছিল? মুসলমান হওয়ার কারণে তো ছেলের নাম কি রাখছে? ছেলের নাম মুহিউদ্দিন। আচ্ছা, মুহিউদ্দিন কার নাম? সুবহানাল্লাহ। বলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। আমরা যাকে আব্দুল কাদের জিলানী গৌস আজম মানি, ওনার উপাধি মুহিউদ্দিন। আর মুহিউদ্দিন এটা কোনো মানুষ রাখে নাই। কেন মুহিউদ্দিন নাম রাখলো? শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ার, ফারসি ভাষার কিতাব, এখানে দেখলাম একদিন উনি বাগদাদের রাস্তা দিয়ে যাচ্ছেন।
বাগদাদের রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, রাস্তার পাশে নালা, নালার মধ্যে একজন বৃদ্ধ লোক পড়ে আছে, হাও মাও করে কাঁদছে। আরে বৃদ্ধ লোক যখন নালায় পড়ে উঠতে পারে? ভালো করে সমান জায়গায় পড়লেও তো উঠতে পারে না। উনি হাও মাও করে কাঁদছে, সবাই চলে যাচ্ছে। ওখান থেকে ডাক দিলেন, ইয়া মুবারক। কি নাম বললেন? ইয়া মুবারক, ইয়া মুবারক। আয় আব্দুল কাদের জিলানী, বাবা আমাকে তো কেউ উঠাচ্ছে না, আপনি হলে আমাকে একটু উঠান না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনি তো আমার নবীর বংশধর। ইনি হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার নবীর বংশের লোক। আর আব্দুল কাদের জিলানী ওই যুগে ওনার মতো পৃথিবীর মধ্যে কোনো বড় আলেম ছিল না। উনি জগৎবাসা মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফতি, জগৎ বিখ্যাত মুফাসসির। ওনার যুগে মুহাদ্দিস ইবনে জাওজি, মুহাদ্দিস ইবনে জাওজি আরেকজন বন্ধু নিয়ে, ওরা তো বড় আলেম, তো বড় আলেম যারা, এরা সহজে মানুষকে মানতে চায় না। তখন এই দুই বন্ধু মিলে কি করলো, বলে আব্দুল কাদের জিলানী বলে গিলান থেকে কোন একজন মুহাদ্দিস আসছে, মুফাসসির, চলো আমরা না জেনে মতে ওনার ক্লাসে যাই, অর্থাৎ ভুল পড়ালে ধরবো, তো নার্ভাস করে দেব। দুইজন আসলেন, পিছনে বসছেন। গৌসে পাক তখন কোরআনে পাকের তাফসীর শোনাচ্ছেন, আল্লাহর কোরআনের তাফসীর পড়াচ্ছেন। তাফসীর যখন একটা একটা তাফসীর করতেছেন, তো পিছনে দুই বন্ধু মিলে মুহাদ্দিস ইবনে জাওজি বলেন, এটা আমি জানি। ও দুই বন্ধু গল্প করতেছে, এটা আমি জানি। আরেকটা তাফসীর করলেন, বলে এটা আমি জানি। এইভাবে 11টা তাফসীর করলেন। মুহাদ্দিস ইবনে জাওজি বলেন, আমি 11টা আমি নিজে জানি। এই 11টা তাফসীরের পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতের আরো 40টা তাফসীর করলেন। মুহাদ্দিস ইবনে জাওজি বলেন, খোদার কসম আল্লাহ, এগুলো আমি জানি না। মুহাদ্দিস ইবনে জাওজির মতো ব্যক্তি কাফর সুফর পেরে গৌসে পাকের কদমে গিয়ে পড়ছে, হুজুর আমাকে মাফ করে দেন। মুহাদ্দিস ইবনে জাওজির মতো মুহাদ্দিস গৌসে পাকের কদমে পড়ে কাঁদতেছেন, আর আমাদের দেশের দুই ফাতার মোল্লা আব্দুল কাদের জিলানীকে বদনাম করেন। কোথায় কি? তো গৌসে পাকের আব্দুল কাদের জিলানী ওনাকে বলছেন, আপনি হলে আমাকে একটু উঠান না। উনি দৌড়ে গিয়ে বৃদ্ধ লোককে উঠালেন। উঠাতে না উঠাতে উনি একেবারে ইয়ং যুবক, একেবারে ইয়ং যুবক, কিরুয়া বুড়ো মানুষ, তুমি খেয়ে খেয়ে করতে লাগে নালা বুতুর ভরি, উঠতে পারতেছেন না। আমি যাকে আপনাকে ধর উঠালাম, আপনি একেবারে ইয়ং যুবক। বলেন, হুজুর আমি কিন্তু কোনো মানব নই, আমি কোনো মানব নই, আমি কোনো দানব নই, আমি কোনো ফেরেশতাও নই। ওমা, আপনি মানুষও না, ফেরেশতাও না, জিনও না, তো আকৃতি মানুষ। হুজুর আমি হলাম রাসূল পাকের প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম, আমি আমার নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম, আমি মানুষের আকৃতি ধারণ করেছি। হ্যাঁ, আল্লাহর কোরআনও খবরের মধ্যে মানুষের আকৃতি ধারণ করে আসবে। এগুলো অনেক মানুষ বুঝবে না, এর জন্য কথাগুলো ইঙ্গিত দিচ্ছি আমি। হুজুর আমি রাসূলের পাকের প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম, আপনি আমার রাসূলের প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম? বলে হ্যাঁ। তো আপনি নালাই কেন? বলে আব্দুল কাদের আমি নালাই কেন, মুসলমানরা তো আমাকে ছেড়ে দিয়েছে, মুসলমান তো আমাকে ছেড়ে দিয়েছে, মুসলমান কোরআন শরীফ ফেলে দিয়েছে, নবীর হাদিস শরীফ ফেলে দিয়েছে, মুসলমানের ঘরে নামাজ নাই, মুসলমান দিন ধর্ম মানে না। আজকে আমি ইসলাম ধর্ম দুর্বল হয়ে নালার মধ্যে পড়ে আছি। এই জন্য একজন শায়ের বলছেন, আই খাসানে রসুল ওয়াক্ত দুয়া হে, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, খান্নার সময় আসছে, দুয়ার সময় আসছে, আপনার উম্মতের মধ্যে অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। আপনার উম্মতের মধ্যে আপনার সুন্নত নাই, আপনার তরিকা
পুরুষের মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। ইয়া রাসূলুল্লাহ, যে ইসলাম ধর্ম সম্মান মর্যাদার পতাকা নিয়ে মক্কা মদিনা থেকে বের হয়েছিল, আজকে ভিন্ন দেশে গিয়ে ইসলাম তো গরিব হয়ে গেছে। আমি আশ্চর্য হলাম, ওই যুগে যদি ইসলামের শেখায়ত হয়, এই যুগে ইসলাম কোথায়? ঘরে, আপনার ঘরে, আপনার চরিত্রে, আপনার আদর্শে, আপনার চরিত্রে, আপনার ওয়াইফের চরিত্রে, আপনার ছেলে মেয়ের চরিত্রে, আপনার ঘরে ইসলাম ধর্ম আছে। মুসলমান ইসলাম ধর্মকে বের করে দিয়েছেন, আজকে ইসলাম নালার মধ্যে পড়ে কাঁদতেছে। আমার রাসূল বিদায় হজ করে মদিনায় যাওয়ার পথে কি বলছিলেন? গদি রকমের পাড়ে দাঁড়িয়ে আমার রাসূল কি বলছিলেন? ইউশিকু আলাইয়া আয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা। উম্মত অল্প দিনের মধ্যে আমি নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল আসবেন। এখানে রাসূল মানে রাসূলের লোগাবি, আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি রাসূল চলে যাব। রাসূল পাক যখন চলে যাবার কথা শোনালেন, সমস্ত সাহাবায়ে কেরামের দুই চক্ষু দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিল। রাসূল চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? এরা তো সত্যি আমার নবীর পাগল ছিলেন, এরা তো সত্যি আমার নবীর দিওয়ানা ছিলেন। এবার আমার নবী বলেন, উম্মত তোমরা মন ছোট করো না, অন্তর ছোট করো না। ওয়ানা তারিকুম ফিকুম সাকলাইন, আমি তোমাদের কাছে এমন মহামূল্যবান দুটো সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই সম্পদকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, কি মাহবুব নবী বলছেন, আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর। এক নম্বর আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, যে কিতাব লোহে মাহফুজের মধ্যে ছিল। আল্লাহর দয়া আমার কাছে আসছে, আমার মাধ্যমে তোমরা কোরআন পেয়েছো। এই আল্লাহর কিতাবটা আমি তোমাদের হাতে আমানত দিয়ে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য হিদায়াত আছে, তোমাদের জন্য নূর আছে। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবে, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, সব কিছুর বিষয়ে এই কোরআন তোমাদেরকে গাইড করবেন। এই কোরআনের মধ্যে নূর আছে। দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নত, অপর হাদিস মোতাবেক দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাতকানিয়ার মানুষ, আপনি কসম করে বলেন, যে কোরআন দয়াল নবী আমার হাতে দিয়ে গেলেন, আমি কোরআন শরীফ পড়ি, আমার ছেলে মেয়েদেরকে কোরআন পড়াই, আমার ওয়াইফ কোরআন শরীফ পড়তে জানে, আমি কোরআনের আল্লাহর বিধিবিধানগুলো সম্পর্কে জানি, তা আমরা তো কোরআন ফেলে দিয়েছি এখানে। আর তো আপনার ঘরে আপনার ঘর থেকে নাস্তিক বের না হয়ে কার ঘর থেকে নাস্তিক বের হবে? আমি বুঝে কথাটা বুঝাতে পারছি না আপনাদেরকে। আরে বাবা, ছেলের নাম মহিউদ্দিন। আব্দুল গৌসে পাক যখন বললেন, আচ্ছা বুঝলাম তুমি ইসলাম ধর্ম মানুষ ছেড়ে দিয়েছে, দুর্বল হয়ে নালায় পড়ে আছো, আমি যখন আপনাকে নালা থেকে উঠালাম আপনি এমন যুবক হয়ে গেলেন, এটার কারণ কি? বলে হুজুর, আমি দুর্বল ইসলাম আবার পৃথিবীতে শক্তি অর্জন করব তুমি আব্দুল কাদেরের মাধ্যমে। দেখেন, যখন এই ঘটনার পরে উনি বের হলেন, রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে আছে আর সবার ডাকা আরম্ভ করলো, ইয়া মুহিউদ্দিন, ইয়া মুহিউদ্দিন, ইয়া মুহিউদ্দিন, আই দিন কো জিন্দা করনে वाला, এ দিনের পুনর্জীবনদাতা। বুঝাতে চাচ্ছিলাম গৌসে পাকের উপাধি মহিউদ্দিন, এই ছেলের নাম মহিউদ্দিন। তাহলে আমরা বুঝতে বাকি রইল না, নিশ্চয় ছেলের মা বাপ কে ছিল? আপনাকে আমার কথার লাইন বুঝেন? এবার হাদিস পড়ুন। কালা, আপনারা সবাই পড়তেছেন? এই ওয়াজগুলো না বুঝলে আপনি বুঝবেন না বাবা। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আমার নবী বলেন, উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হবে। হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, খ্রিস্টান জুম্মা চাকমার ঘরে হোক, যেখানে হোক না কেন যতগুলো মানুষ পৃথিবীর বুকে জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষ ইহুদি হয় কিভাবে, মানুষ নাসারা হয় কিভাবে? আমার নবী বললেন, উম্মত যে ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা যে ছেলে মেয়েদের জন্মের পরে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নিল, যার মা বাবা নাসারা, নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নিল, যার মা বাবা মজুসি, অগ্নি পূজার শিক্ষা দিয়ে মজুসি বানিয়ে নিল, যার মা বাবা হিন্দু, হিন্দু ধর্মের শিক্ষা দিয়ে হিন্দু বানিয়ে নিল। এ হাদিসের আলোকে আমার প্রশ্ন, আমার জন্ম ইসলামের উপর হলো, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। ঠিক কিনা? এখন আমার প্রশ্ন, আমরা কি এই দায়িত্বটা আদায় করেছি? এবার এখন আপনাদেরকে শোনাবো আরেক সাইডে এরা কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, কোরআন হাদিসের ওয়াজ করে, কিন্তু হয়ে যাচ্ছে বাতিল। কথা বলো না কেন? হয়ে যাচ্ছে। যেমন কাদিয়ানি, কাদিয়ানি এরা কলমা পড়ে না? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। কাদিয়ানি যে একদল আছে তো, সবাই জানেন তো, গোলাম মোহাম্মদ কাদিয়ানির দল, এরা কলমা পড়ে না? এরা কোরআন শরীফ পড়ে না? না অন্য কিতাব পড়ে? এটা সব কিছু আছে। এক জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, সেটা কি? এরা আমার রসুলকে শেষ নবী মানে না। ওরা আমার নবীকে কি মানে না? শ্রেষ্ঠ নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। তো যারা শেষ নবী মানবে না, আর নামাজ আছে, আল্লাহ মানছে, রসুল মানছে, কোরআন সব কিছু মানছে, কিন্তু আমার রসুলকে শেষ নবী মানলো না, এদেরকে মুসলমান বলতে পারবো? কথা বলে না কেন? এদেরকে মুসলমান বলতে পারবো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, আর শিয়াদের আকীদা আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আলী ইবনে আবি তালেব। আজকে জুমার মধ্যে আমি বক্তব্য রেখেছি, আসলে অনেক মানুষ ষড়যন্ত্রের শিকার। আজকে কাদিয়ানি বের হচ্ছে, তারপর কি বের হচ্ছে? শিয়া বের হচ্ছে। শুধু কাদিয়ানি শিয়া নয়, এখন আরেকটা বের হচ্ছে লামুজাবি। লামুজাব মানে যারা, কথা বলে না কেন, যারা মযহাব মানে না। আমরা কোন মযহাবের লোক? দুই হাত উঠা বলেন, দুই হাত, দুই হাত। আমরা কোন মযহাবের লোক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা হানিফি মযহাবের লোক। শরহুল মুসলিমের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এটা আসছে খ্রিস্টানদের আকীদা হলো সারা পৃথিবীর মানুষ নাকি জন্মগতভাবে ফাফি, এমনকি নবীরাও নাকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খ্রিস্টানদের মৌলিক আকীদা মানব জাতির জন্মগতভাবে ফাফি। তো ফাফি মানুষের ফাফের কাফারা দেওয়ার জন্য একজন নিষ্পাপ ব্যক্তি লাগবে। উনি নাকি যীশু খ্রিস্ট। আল্লাহ নাকি যীশু খ্রিস্টকে ফাঁসিতে দুলিয়ে মারছে ওই ফাফি মানুষের কাফারা দেওয়ার জন্য। এটাকে আমরা মানতে পারবো? এটা একটা জুলুম। আল্লাহ এই কাজ কোনোদিন করবে না, কারণ দোষ করলে একজনে কাফারা দিচ্ছে, দুষ্যোগ্য নিয়ে ফাঁসিতে চার করে। এটার নাম নিয়ে না অন্যায়। আল্লাহ কি অন্যায় কাজ করতে পারে? তাহলে খ্রিস্টানদের আকীদা ভ্রান্ত, এবং তাদের আকীদা হলো যীশু খ্রিস্টকে ফাঁসিতে ঝুলিয়ে মারছে, ওই রশি একটা গলার সাথে বাঁধছে, গাছের সাথে লটকে মারছে। তো উনি যখন মারা গেল, মধ্য দিয়ে রশিটা কেটে দিল,
মধ্য দিয়ে যখন রশিটা কেটে দিল, গলার সাথে রশিটা বাঁধা, সেটা কোন দিকে বললো? এই বলিটাই নাউজুবিল্লাহ পড়ছেন হইছে মান তাশাব্বাহা বিকওমিন। ওরা এটা তাইতে ব্যবহার করে ও যিশু খ্রিস্টের সুলিতে দেওয়ার চিহ্ন হিসাবে। কোন মুসলমান যদি তাদের সামঞ্জস্যতা অবলম্বন করেন, কিয়ামতের মাঠে তার সঙ্গে আপনার হাসর হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, অতীতে না জেনে যদি কেউ বেঁধে থাকেন, আজ থেকে তওবা। কথা বলেন না কেন? আজ থেকে। এই যে বুকের উপর হাত বাঁধা, আমরা হাত কোথায় বাঁধবো? আমি তাড়াতাড়ি বলছি আমার ভাইয়েরা, বুকের উপর হাত বাঁধা এটাও হাদিসে আছে, নাভির নিচে হাত বাঁধা এটাও হাদিসের মধ্যে আছে। কিন্তু হাদিসের জ্ঞান যাদের কাছে আছে, ওরা দেখবে যে বুকের উপর হাত বাঁধার চেয়ে নাভির নিচের হাত বাঁধা হাদিসটা মজবুত। সনদান মতনান, উভয় দিক দিয়ে মজবুত, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যদিও বা বুকের উপর হাদিস হ্যাঁ এটা আছে, সনদান দুর্বল হলেও আমাদের ইমাম আজম আবু হানিফা দেখলেন, গবেষণা করা আরম্ভ করলেন, নাভির নিচে হাত বাঁধার হাদিস এটা হাদিস, বুকের উপর হাত বাঁধা দুর্বল হলো একটা হাদিস। এখন কি করা যায়? ইমাম আজম আবু হানিফা গবেষণা শুরু করলেন। আল্লাহ ওনাকে এমন একটা মেধা দিয়েছেন, উনি চিন্তা করলেন নাভির নিচে হাত বাঁধার হাদিসের উপর যদি আমি আমল করি, বুকের উপর হাত বাঁধার হাদিস বাদ পড়বে। বুকের উপর হাত বাঁধলে নাভির নিচে হাত বাঁধার হাদিস বাদ পড়বে। মাঝখানে দুই হাদিসের উপর আমল করার কোনো সুযোগ আছে কিনা? এবার উনি গবেষণা আরম্ভ করলেন পুরুষ এবং নারী নিয়ে। পুরুষের নফস কোথায়, মহিলাদের নফস কোথায়? উনি গবেষণা করে দেখতে পারলেন পুরুষের নফস হলো নাভির নিচে, মহিলাদের নফস হলো বুকের উপর। ইমাম আজম আবু হানিফা নাভির নিচের হাত বাঁধার হাদিস পুরুষের জন্য নির্ধারণ করে দিলেন, বুকের উপর হাত বাঁধার হাদিস মহিলাদের জন্য নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে আপনারা কি অনেক কিছু বুঝতে পারছেন? অনেক কাজে আসবে তো? আমি অনুরোধ জানাবো, এই আঞ্জুমান দরকার আছে? কারা কারা সমর্থন করেন তো এই আঞ্জুমান দরকার আছে? আল্লাহু আকবার। সাবধান, এমন কোনো কথা বলবেন না যে কথাগুলো কোরআন সুন্নাহ বিরোধী। আর এগুলো না, আমি মাত্র কয়েকটা পয়েন্ট বললাম। একজন লিখলো নামাজের নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট। কেমন লাগলো বাবা? আমি শোনাচ্ছি, এবার শোনাচ্ছি। इसी जैसे और बुजुर्गों की खा जनाबी रिसालत माँ भी हूँ, अपनी हिम्मत को लगा देना अपनी भोल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। নামাজ পড়ার সময় পীর বুজুর্গ যদি বা রসুল পাক হয়, হিম্মত লাগিয়ে দেওয়া নবীর ধ্যান ধারণা সহ নিজের গরু গাদার আকৃতির মধ্যে ডুবে থাকার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ আর খন্দাস তাইলেন পৃথিবীর কোন মানুষ নিজের নবীর ধ্যান ধারণাকে গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? কিভাবে লিখতে পারলো? আমি আপনাদেরকে সতর্ক করছি, আল্লাহর কাছে ফানা চাই, দোয়া করবেন। বড় দুঃখ নেই বিষয়, আজকে মুসলমানের মধ্যে দল বদল হতে 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 আর হওয়ার বাকি নেই, জায়গা নাই। আজকে মুসলিম ইউনিটি নষ্ট হয়ে গেছে, এই সুযোগে বিধর্মীরা ইসলামের উপর আঘাত করতেছে। ইনি সমর্থন করতে মতো কিন্তু তোরা মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আমার আল্লাহর কোরআন, যারা দুনিয়ায় অন্ধ ওরা কবর হাসরে অন্ধ। আল্লাহ পাক এই গুমরাহ জাতি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। তাদের হেদায়েত না থাকলে তাদের ষড়যন্ত্র দেশের সরমান মানুষকে, ইমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক। লাস্ট একটি কথা, গোটা বাংলাদেশে আমি একটা আন্দোলন নিয়ে আছি, যৌতুক বিরোধী আন্দোলন। এটাকে আপনারা সমর্থন করেন? হাত উঠাবেন, সমর্থন করেন। হাত
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনারা এই আঞ্জুমানকে মজবুত করার দরকার আছে তো। আমি সবাইকে বলে যাচ্ছি, এলাকায় এলাকায় আঞ্জুমানের শাখা করে ফেলেন, কারণ সাংগঠনিকভাবে কাজ করা অসাংগঠনিক কাজের মধ্যে আকাশ পাতাল বেশ কম। বাবারা, আজকে লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, এই যৌতুকের কারণে মেয়েদের বিবাহ হচ্ছে না। আরে কত মেয়ে বলির শিকার। একজন মেয়ে কলেজে পড়ে, কত রূপসী মেয়ে, বাবা গরিব, 3 জন পাত্র আসলো, 3 জনের যৌতুক দাবি করলো। বাবা বলো আমি গরিব মানুষ, আমি মানুষের কাছে ভিক্ষা করে এ মেয়েকে পড়াচ্ছি, কত বড় একটা স্বপ্ন, আমার মেয়ে কলেজে পড়লে একজন ভালো পাত্র পাওয়া যাবে, সুন্দর একটা সংসার করবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কত বড় আশা। 3 জনেই আসলো, 3 জনের যৌতুক দাবি করলো। বাবা বলে আমি পারবো না। লাস্টে মেয়েটা অপমানিত হয়ে চলন্ত ট্রেনের সামনে গিয়ে জাপ দিয়ে আত্মহত্যা করলো। আর আমরা নির্জীব নির্ভীক আমরা চেয়ে আছি। আলহামদুলিল্লাহ আমার এই আঞ্জুমান করে, অথচ এটা আমাদের একটা তরিকতার সংগঠন, আমি তরিকতার সংগঠন করে সামাজিক আন্দোলনে আসলাম। আজকে আমি বুঝাতে হাজার হাজার ছেলে এখন অলরেডি যৌতুক ছাড়া বিয়ে করতেছে। এখন আপনার খবর নেই, ঠিক কিনা ভাইরা আমার? আর সরকারের কাছে আমি 10-12টা দাবি দিয়েছি, তন্মধ্যে একটা দাবি, ওটা অনেক ছেলে মনে কষ্ট পাবে, ইবে ও আয় ওর তুমি কিছু পাইতেম এই উজুর গায়ের নাচ গেলেও দাঁড়ারে। আমি আপনার জন্য সরকারের কাছে দাবি দিয়েছি, আমি বলছি যে রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক, রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। আর এই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাশ করতে হবে ইনশাআল্লাহ। আর এটা যদি পাশ হয়, ওখান থেকে যদি ওই গরিব ছেলে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদ চারা, কি চারা, কত কি চারা, সুদ। এখানে অনেক মানুষ সুদ, যারা সুদ দেন, সুদ নেন। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমার রাসূল বলছেন লির রিবা 70 হুবা, সুদের 70টা অপরাধ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টা অপরাধের মধ্যে একেবারে নরমাল অপরাধ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় অপরাধ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূল কি করলেন? জিহালাতের যুগে সুদ প্রথার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, আমার রাসূল এসে সুদ প্রথা দফন করে দিলেন। আমার রাসূল সেদিন আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ইন্না রিবাল জাহেলিয়া তাহতা কদমাইয়া মাউদু, জিহালাতের যুগের সমস্ত সুদ প্রথা আমি আমার পায়ের নিচে, মাটির নিচে দফন করে দিলাম। রাসূল পাক কত সুন্দর দিলেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। কিন্তু আমরা কি করলাম? মুসলমানের ছেলেরা নবীর কলমা পড়ে রাজনীতির নাম দিয়ে তোমরা কি করছো? তোমরা করছো সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা কমপ্লিট। খোদা রাসূলের সাথে যুদ্ধ। আমার রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আপনি করেছেন সুদ ভিত্তিক। প্রশ্ন করেন সুদ ভিত্তিক কিভাবে বললেন? আমি সহজ উত্তর দেব। একজন ব্যক্তি ব্যাংকের সুদ না দিলে ডেইলি পুলিশ কয়বার আসবে? 3 বার 4 বার। কোনো মানুষ যদি যাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ কি মানি? এই দেশের সুদে গুরুত্ব, যাকাতের কোনো গুরুত্ব নাই। আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। কমপ্লিট খোদা রাসূলের সাথে যুদ্ধ। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি সতর্ক করছি নারী পুরুষ সবাইকে, আই প্রয়োজনে ওয়াস্তাইকুম ওয়াসকা আর রোজা 1 গ্লাস পানি আর রোজা তা দেইম তয় সুদ লইতাম না, তয় সুদ দিতাম না, তয় গোসল দিতাম না। কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, হালাল খাও, হালাল খাও। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। কতগুলো কথা বলবো। আমার রাসূল আরফাতের মাঠে দাঁড়িয়ে
সুদ দফন করে দিয়েছিলেন। আজকে আমরা আবার আমার নবীর সুন্নত ধরে রাখতে পারি নাই। আজকে গোটা সমাজটা ধ্বংস হয়ে গেছে। মাইয়ে ফল পর্যন্ত এখন শুধু টে লাগার বলি কত যাব অনারাই কেমন হলো হইতে হ্যাঁ। আমি মা বোনদের সতর্ক করছি, আমার রসুল বলছেন যে সুদের 70টি গুনার মধ্যে একেবারে নর্মাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিয়ে করা যত বড় গুনাহ। ইবে তো গেল। আমার রিয়াজুস সালিহিন খুলেন, আমার রসুল মেরাজ থেকে এসে বলছেন আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে একদল হতভাগা নারী পুরুষের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম। বুতুনুহুম কালবুয়ুত, তাদের ফ্যাটগুলো বড় বড় ঘরের মতো। ফিহিয়া, ফ্যাটের মধ্যে সবগুলো সর্ব। তোরা মিন খারিজিল বুতুন, ফ্যাটের বাইরে থেকে দেখা যাচ্ছে। এমন ভাবে আক্রমণ করতেছে, নারী পুরুষের কান্নায় আমি থমকে গেলাম। জিজ্ঞাসা করলাম মান হুম ইয়া জিবরাইল, এ জিবরিল এই হতভাগা মানুষেরা কারা? জিবরিল বলেন রসুল এটা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষেরা সবাই সুদী। মুসলিম শরীফ হাদিস, সুদ দেনেওয়ালার উপর আল্লাহর লানত, সুদ লেনেওয়ালার উপর আল্লাহর লানত, সুদি কাগজ লেখনেওয়ালার উপর আল্লাহর লানত, সুদের সাক্ষীদাতার উপর আল্লাহর লানত। আমি এত তাড়াতাড়ি সবগুলো বলে দিলাম। ইনশাল্লাহ আরেক সময় আসলে আমি এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনারা ইনশাল্লাহ টুডে টুমরো বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাশ করতে হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? যদি একজন গরিব ছেলে বিয়ের পূর্বে বা এক দিকটা লাগেন বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ প্ল্যান থেকে 1 লাখ টাকা ঋণ পায় 5 বছরের জন্য সুদ ছাড়া, তাহলে সে নির্বিঘ্নে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। বাবা আমি কি বুঝাতে পারলাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া বাংলাদেশ। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আঞ্জুমানে রাসবিয়া নূরিয়া ডুলু শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের নূরানি মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররুকাতের ব্যবস্থা কবুল করে নাও। শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে ভুল ত্রুটি মাফ করে মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর নূরানি রওজায়ে পাকে পৌঁছে দাও। হে আল্লাহ তোমার নবীর আহলে বাইত রিদওয়ানুল আজমাইন রওজায় পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈন ইমাম মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া کرامদের দরবারে দরবারে পৌঁছে দাও। হে আল্লাহ সারা পৃথিবীর আউলিয়া کرامের দরবারে দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। হে আল্লাহ আমাদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানি ভাই বোন আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে। মাওলা কেউ পুকুর পাড়ে, কেউ পাহাড়ে পর্বতে গভীর মাটির নিচে এতিমের মতো শায়িত আছে। এই মাহফিলের সওয়াব তাদের রূহের মধ্যে পৌঁছে দাও। সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবরকে মাফ করে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়। আয় আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার, দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ দাদা দাদি নানি ভাই বোন আত্মীয়স্বজনের গুনাহ মাফ করে দাও। সারা পৃথিবীর মুমিনিন মুমিনাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ অনেক হাজার হাজার মানুষ, আল্লাহ অনেক মা বোন পর্দানসীন মা বোন পর্দানসীন হাত উঠেছেন। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দাও, করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্তান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো। আয় আল্লাহ অনেক মানুষ নদী যেন ভাঙতে না পারে ভরাট করার জন্য প্রায় 14 লক্ষ টাকার মতো যারা দিয়েছেন, আল্লাহ তোমার কুদরতের হাত বাড়ায় তাদের দান কবুল করো। আয় আল্লাহ তাদের হায়াত দারাজ করো,
তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি দাও আল্লাহ, তাদেরকে নেককার ছেলে সন্তান দান করো, আরো আরো দান করে দেশ দশ সমাজ কওমের খেদমত করার সবাইকে তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও মাওলা। আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়াকে কবুল করো। বিশেষ করে ডলু শাখার ভাইয়েরা অনেক পরিশ্রম করে প্রায় মাহফিলের সাজাতে 1,60,000 টাকার মতো যারা দিয়েছেন আল্লাহ কুদরত রাতবারে কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া তরক্কি নসিব করো, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অটল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের প্রিয় সমাজ ছাত্র সেনাকে কবুল করো, ইসলামকে কবুল করো। আয় আল্লাহ, ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক বাংলাদেশের জমিনে আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ, যারা না বুঝি নাস্তিক হচ্ছে হিদায়াত নসিব করো আল্লাহ, তাদের নসিবে হিদায়াত না থাকলে তাদের ষড়যন্ত্রে দেশের মুসলমানদেরকে রক্ষা করো। আয় আল্লাহ, যারা বিপদগামী আল্লাহ হিদায়াত নসিব করো। আয় আল্লাহ, অনৈক্যের বীজগুলো চিহ্নিত করে এগুলা নিরসন করে যেন ঐক্যবদ্ধ হতে পারে আল্লাহ, তুমি সেই গায়বী ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাত ওয়াল জামাতের বউল ভালো করো। এখানে অনেক ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ, আমি কজনের নাম বলবো বলার দরকার নাই, প্রত্যেক দোয়া দরস্ত কবুল আর মঞ্জুর। আমার আঞ্জুমানকে আল্লাহ তুমি কবুল করো, যৌতুক বিরোধী আন্দোলনকে আল্লাহ তুমি সাকসেস করে দাও, এই দেশবাসীর অন্তরকে আল্লাহ তুমি এই সংগঠনের দিকে ধাবিত করে দাও। জীবন একবার হলেও সোনার মদিনার মুসাফির করো, মদিনা না দেখায় মতের বিছানায় নিও না। দুনিয়া থেকে যাবার সময় মাহবুব নবীর চেহারা দেখে দেখে কলমা বলে যাওয়ার তৌফিক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।